তারাপীঠ মন্দিরের কাছে হোটেল বিদেশিনী সোমবার ভোররাতে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড, 9 জনের প্রাণ গিয়েছে। তারপরেই সতর্ক প্রশাসন, অডিট টিম তৈরি হয়েছে। এই অডিট টিম ঘুরে ঘুরে দেখছে তারাপীঠ জুড়ে হোটেলগুলোর কি অবস্থা। এবং এবার তারাপীঠে 15টি হোটেলে শাটার পড়ল। তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুনের জের এবং অবিলম্বে 15টি হোটেল বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। আমার সঙ্গে সরাসরি রৌনক রয়েছেন প্রতিনিধি। রৌনক, অডিট টিম 15টি হোটেলকে শাটার বন্ধের নোটিশ দিয়েছে। এই হোটেলগুলোর বিরুদ্ধে কি অভিযোগ? তারা কি কোনো নিয়ম কানুন মেনে হোটেল চালাচ্ছিল? দেখা একেবারেই গতকালই অডিট কমিটি গঠন করা হয়েছে এবং আজ তাদের প্রথম বৈঠক ছিল। প্রথম বৈঠকে যে সিদ্ধান্ত উঠে এসেছে যে এই 15টি হোটেলকে অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং এসডিও এসডিপিওর তরফ থেকে এই নোটিশ সেই হোটেলগুলোকে কিন্তু ইতিমধ্যে সার্ভ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালু করা হয়েছে। যে বিষয়টি জানা যাচ্ছে, এই হোটেলগুলোকে আগেও নোটিশ দেওয়া হয়েছিল, কারণ এদের বিরুদ্ধে অভিযোগ ছিল একটি হোটেল চালাতে গেলে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকা দরকার সেটা তো ছিলই না, তার সঙ্গে সঙ্গে কোনো ফায়ার লাইসেন্সও ছিল না। এছাড়াও যে হোটেলের ভেতরে রেস্টুরেন্ট বা খাওয়ার বন্দোবস্ত ছিল সেখানে কোনো ফাসাই লাইসেন্স ছিল না, পলিউশন আপডেট ছিল না, জেনারেটরের ক্ষেত্রে যে ফিজ টাকা দিতে হয় সেই ব্যবস্থাও কিন্তু ছিল না। এর আগেও প্রশাসনের তরফ থেকে এদেরকে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু এই নোটিশের কোনো রকম উত্তর এই হোটেলগুলোর তরফ থেকে দেওয়া হয়নি। এর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হলো। আজই এই 15টি হোটেল অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো, গত মাসেও এরকম 8টি হোটেল কিন্তু বন্ধের নোটিশ দেওয়া হয়েছিল। কারণ গতকালকে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হোটেলে দেখা গেছে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, হোটেল কর্তৃপক্ষের একাধিক গাফিলতি সামনে এসছে। তারপরে এই অডিট কমিটি গঠন করা হয় এবং এই অডিট কমিটি প্রায় 400টি হোটেল পর্যবেক্ষণ করে দেখবে। সেখান থেকে 2 জন কর্মচারীদেরকে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, মক ড্রিল করা হবে যে এরকম জরুরিকালীন পরিস্থিতিতে কি কি তাদের করণীয়। এরই মধ্যে 15টি হোটেল শনাক্ত করা হয়েছে তারাপীঠে। সেই 15টি হোটেল অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং এর পেছনে আরো যে কটি হোটেল রয়েছে, এরকম বেশ কয়েকটি হোটেল স্ক্যানার রয়েছে, তাদেরকেও কিন্তু ইতিমধ্যে নোটিশ যে সার্ভ করার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু প্রশাসনের তরফ থেকে করা হবে। রোনো, একেবারেই এর সামনে কৌশিকী অমাবস্যা, সেক্ষেত্রে যথেষ্ট সতর্ক রয়েছে প্রশাসন এবং দ্রুত অ্যাকশন। ইতিমধ্যেই 15টি হোটেলকে শাটার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তারই সঙ্গে অডিট টিম কাজ করছে। কিভাবে কাজ করছে অডিট টিম? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, এই অডিট টিম কিন্তু পর্যবেক্ষণ করবে। এখানে এসডিপিও এসডিওর নেতৃত্বে এই কমিটি কাজ করবে। এর মধ্যে পিডব্লিউডি ইলেকট্রিক্যাল, পিডব্লিউডি সিভিল এবং এছাড়াও দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা এই টিমের মধ্যে থাকবেন। তারা প্রত্যেক 5টি টিমে বিভক্ত হয়ে গেছে। তারা প্রত্যেকটি হোটেলে গিয়ে সেখানকার ফায়ার সেফটি, বিদ্যুতের কি ব্যবস্থাপনা রয়েছে, ইলেকট্রিক্যাল কোনো ওয়্যার ফল্ট রয়েছে কিনা, এই বিষয়গুলি খতিয়ে দেখবেন। এবং যেটা জানালেন এসডিও, যে প্রত্যেকটি হোটেল, প্রায় 400টির কাছাকাছি হোটেল ইতিমধ্যে লিস্ট করা হচ্ছে, প্রত্যেকটি হোটেল থেকে 2 জন করে ম্যানেজার বা কর্মচারী তাদেরকে নেওয়া হবে, নিয়ে মক ড্রিল করানো হবে যে এরকম জরুরিকালীন পরিস্থিতিতে তাদের কি করা উচিত, আবাসিকদের রক্ষার ক্ষেত্রে আবাসিকদেরকে অবগত করার জন্য কি কাজ তাদের করা উচিত, এই বিষয়কে সামনে রেখে মক ড্রিল করা হবে। এবং 15 দিনের মধ্যে এই অডিট কমিটির যে প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু তারা বীরভূমের যিনি জেলাশাসক রয়েছেন ডিএম, তাকে সাবমিট করবে। অর্থাৎ এই 400টি হোটেলের কোন কোন হোটেলে ফায়ার সেফটি মেজারমেন্ট মানা হয় না, ফাসাই লাইসেন্স নেই, কমার্শিয়াল ব্যবসা করার ক্ষেত্রে যে ধরনের একটা অনুমতিপত্র দরকার বা সেফটি মেজার নেওয়া দরকার, কোন কোন হোটেলের নেই, সেই লিস্ট তৈরি করা হবে এবং 15 দিনের মধ্যেই সেই প্রাথমিক রিপোর্ট জমা করা হবে। অর্থাৎ যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, পরবর্তীতে ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে, এই বিষয়ের দিকেই কিন্তু নজর দিচ্ছে প্রশাসন। এবং গতকাল মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই কিন্তু এই অডিট কমিটি ফর্ম হয়। গতকালই আমরা সেই খবর দেখেছিলাম এবং আজ সকালে 11টা থেকেই যে এসডিও অফিস, সেই এসডিও অফিসে 5টি টিমে বিভক্ত করা হয়েছে। পিডব্লিউডি ইলেকট্রিক্যাল, পিডব্লিউডি সিভিল এবং দমকলের উচ্চপদস্থ আধিকারিকদের। তারা কিন্তু প্রত্যেকটি হোটেল পর্যবেক্ষণ করবে। অর্থাৎ কোনোভাবেই গাফিলতি মেনে নেওয়া হবে না এবং যদি কোনো হোটেলে এই ফায়ার সেফটি মেজার্স বা ইলেকট্রিকের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি থেকে থাকে, তাহলে সেই হোটেলগুলোর বিরুদ্ধে কিন্তু কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। এবং সেরকমই দেখা গেল, আজকেই 15টি হোটেল অবিলম্বে বন্ধের নির্দেশ কিন্তু ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে জারি করা হলো। রৌনক, আমরা দেখলাম 15টি হোটেল, তাদের বিরুদ্ধে অভিযোগ একাধিক, তাদের সেই সমস্ত হোটেলের শাটার বন্ধ হলো, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। আরো একবার জেনে নেব যে এই 15টি হোটেল কি আদৌ নিয়ম কানুনের কোনো ধার ধরেছিল? কি কি অভিযোগ উঠছে?
তাকে একেবারে এই 15টি হোটেলের বিরুদ্ধে অভিযোগ তারা কোন রকম নিয়ম কানুন মানেইনি এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা তো দূরের কথা, ফায়ারের যে লাইসেন্স নিতে হয় কোন রকম হোটেল খোলার ক্ষেত্রে সেই ফায়ার লাইসেন্স সেটাও তারা নেননি এবং এর আগেও একাধিকবার প্রশাসনের তরফ থেকে এই হোটেলগুলোকে নোটিশ করা হয়েছিল যে যারা যাতে ফায়ার লাইসেন্স করিয়ে নেয়, যথাযথ যে সমস্ত সেফটি মেজার্স মানা উচিত সেগুলোর দিকে যাতে তারা নজর দেয়, সেই নোটিশেরও কোনো রকম উত্তর কিন্তু এই 15টি হোটেল দেয়নি। এই কারণেই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হলো এবং যে ফাঁসাই লাইসেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কটি হোটেলে দেখা যায় নিজস্ব কিচেন থাকে, খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকে, সেই জায়গায় ফাঁসাই লাইসেন্সও এদের ছিল না, অর্থাৎ জলের যে পরীক্ষা সেই জলের পরীক্ষাও করা হতো না। একাধিক গাফিলতির অভিযোগ আছে এই হোটেলগুলির বিরুদ্ধে এবং প্রশাসন বারংবার নোটিশ দিলে সেই নোটিশের কিন্তু কোনো রকম উত্তর এই হোটেল কর্তৃপক্ষ তরফ থেকে দেওয়া হয়নি। এই কারণেই এই কড়া পদক্ষেপ নেওয়া হলো প্রশাসনের তরফ থেকে। আজই অবিলম্বে 15টি তারাপীঠের হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হলো এবং এই 400টি যে হোটেল প্রশাসনের তরফ থেকে লিস্ট করা হয়েছে তাদের মধ্যেও যদি এরকম ধরনের কোনো গাফিলতি থাকে বা পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থাপনা না থাকে তাদের বিরুদ্ধেও কিন্তু আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ। আমরা আজকে আরো 15 হোটেলস আছে যাদেরকে আমরা ক্লোজার নোটিশ পাঠাচ্ছি, তাদেরকে ইমিডিয়েটলি ক্লোজ করা হবে। ফায়ারের তাদের কাছে সার্টিফিকেট নেই, ইলেকট্রিসিটির কমপ্লায়েন্স নেই, এদেরকে অনেকবার নোটিশ করা হয়েছে আগে, যেহেতু এরা কমপ্লায়েন্স করছে না তার জন্য আমাদেরকে এই ইনসিডেন্টের পরে এইটা স্ট্রিক্ট অ্যাকশন আজকে নিতে হচ্ছে। কালকে মাননীয় সিএম স্যার বলেছিলেন কি আমাদেরকে এনশোর করতে হবে কৌশিকী অমাবস্যার আগে আমরা যতটা পিলগ্রিমস আসবে, যতটা শ্রদ্ধালু আসবে তাদের সেফটি আমাদের টপমোস্ট প্রায়োরিটি থাকবে। আমরা 5টা টিমের ফরমেশন করছি, আমাদের ফায়ারের লোক থাকবে, ইলেকট্রিসিটির লোক থাকবে, পিডব্লিউডি সিভিল, পিডব্লিউডি ইলেকট্রিক্যালের লোক থাকবে, এসডিপিও থেকে পুলিশেরও লোক থাকবে। এরা প্রত্যেক হোটেলে গিয়ে এরা জয়েন্ট ইন্সপেকশন করবে।